নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ। ঘটনা রাজধানীর আখাউড়া রোড স্থিত রতন কুমার চৌধুরীর বাড়ির থেকে উদ্ধার হয় শুভাগত চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ বাড়ির মালিক রতন কুমার চৌধুরীকে আটক করে থানায় নিয়ে যায়। এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ভৌমিকের কাছ থেকে। এই যে শুভাগত চক্রবর্তীকে যে হত্যা করা হয়েছে, কি কারণে বলা যেতে পারে যে হত্যা হতে পারে, ঠিক কি কারণটা ছিল? এখানে শুভাগত চক্রবর্তীকে হত্যা করা হয়েছে সেটা কিন্তু এখনো নিশ্চিতভাবে ঠিক বলা যাচ্ছে না। কারণ মৃত শুভাগত চক্রবর্তীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে। তার উপর ভিত্তি করে কিন্তু মূল বিষয়টা, কিন্তু এই যে মৃত্যুটাকে নিয়ে কিন্তু একটা বড় রহস্য সেখানে রয়েছে। প্রথমত হচ্ছে শুভাগত চক্রবর্তী পেশায় একজন আয়ুর্বেদিক যে ওষুধের কোন কোম্পানিতে সে কর্মরত এবং তার অধীন আরো অনেক কর্মচারীও কিন্তু রয়েছে। জানা গেছে সে তার এই পেশার পাশাপাশি ঠিকাদারি কাজের সাথেও যুক্ত রয়েছে, যার শেয়ার পার্টনার ছিলেন যার বাড়িতে মৃত অর্থাৎ রতন কুমার চৌধুরী। বিষয় হচ্ছে গতকালকে অর্থাৎ শনিবার শুভাগত চক্রবর্তী বাড়ি থেকে বেরিয়ে আসছে তার অফিসে যাওয়ার নাম করে, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত তার সহকর্মীরা বারে বারে তাকে ফোন করছিল, ফোন করে পাচ্ছিল না এবং অপর এক যুবক তার মোবাইলটি বারে বারে রিসিভ করছিল, জানাচ্ছিল যে শুভাগত চক্রবর্তী ব্যাংকে আর্থিক লেনদেনের সাথে যুক্ত রয়েছে, এখন কথা বলার মতো ওনার কাছে সময় নেই। এই অপর এক যে ব্যক্তি ছিল সেটা কে হতে পারে? এটাই এখন প্রশ্ন, অপর ব্যক্তি কে সেটাই পুলিশের তদন্ত হয়তো বা বেরিয়ে আসবে। এবং সর্বশেষ রাত্রি 10টা নাগাদ তার সহকর্মীরা তার সাথে যোগাযোগ করতে পারে, তখন সে জানিয়েছিল যে 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান করে সে তাদের সাথে যোগাযোগ করবে। এটাই ছিল সর্বশেষ তার সহকর্মীদের সাথে কথাবার্তা। এবং ঠিক তারপরে আজকে সকালটা কিন্তু শুভাগত চক্রবর্তীর যে বাইক, সেই বাইকটি উদ্ধার হয় রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে এবং তার মৃতদেহ উদ্ধার হয় ঠিক রতন কুমার চৌধুরীর বাড়ি থেকে আখাউড়া রোড স্থিত। যদি দেখা যায় মহারাজগঞ্জ বাজার থেকে কিন্তু আখাউড়া রোড স্থিত রতন কুমার চৌধুরীর বাড়ির কিন্তু একটা ডিস্টেন্স সেখানে রয়েছে। প্রশ্ন হচ্ছে মহারাজগঞ্জ বাজার থেকে সে রতন কুমার চৌধুরীর বাড়িতে কিভাবে পৌঁছেছে? তাহলে কি তাকে অপহরণ করে এখানে আনা হয়েছে? এটা কিন্তু একটা প্রশ্ন সেখানে থেকে যায়। তো 2 নম্বর বিষয় হচ্ছে রতন কুমার চৌধুরীর বাড়িতে যখন আমরা দেখতে পেলাম যে ওনার যে স্ত্রী রতন কুমার চৌধুরীর স্ত্রী যে বক্তব্য, প্রায় 87 লক্ষ টাকা তারা শুভাগত চক্রবর্তীর কাছে প্রাপ্য এবং শুভাগত চক্রবর্তী দীর্ঘদিন ধরে টাকা দিবে দিচ্ছিল, তাদের সাথে পাল বাহানা করছিল। এই যে রতন কুমার চৌধুরীর স্ত্রী যে অভিযোগটা করেছেন যে অনেক টাকাই উনি শুভাগত চক্রবর্তীর কাছ থেকে পেতেন, এই অভিযোগটা কতটা সত্য? এটাই একটা বড় বিষয় এবং ওনার আরো বক্তব্য, শুভাগত চক্রবর্তী নাকি জানিয়েছে যে ওনার মোহনপুরে কিছু জায়গা রয়েছে, সেই জায়গায় বিক্রি করে তাদের টাকা মিটিয়ে দেবে। এবং তিনি আরো একটা বক্তব্য সেখানে বলেছেন যে শুভাগত চক্রবর্তী 3 বার ওনাদেরকে চেক দিয়েছিল এবং সেই চেক বাউন্স মেরেছে। ব্যাংকে জমা দেওয়ার পরে সেই চেক বাউন্স হয়েছে। প্রশ্ন হচ্ছে চেক বাউন্স হওয়ার পরে তারা তো আইনত দ্বারস্থ হতে পারত, কিন্তু তারা করেনি। এবার এখানে একটা সবচেয়ে যেটা রহস্যজনক বিষয়, রতন কুমার চৌধুরীর ওনার বক্তব্য হচ্ছে আজকে কালকে রাত্রেও সবাই একসাথে খাবার খেয়েছেন, তারপরে তারা যে যার মতো ঘুমিয়ে পড়েছেন। আজকে সকালবেলা তিনি যখন শুভাগত চক্রবর্তীকে চা দিতে যান, তখনই তিনি দেখতে পান যে শুভাগত চক্রবর্তী ঘরের দরজা খুলছে না এবং ঘরের দরজা ভিতর থেকে লক করা ছিল এবং পুলিশ এসে সেই লকটাকে ভেঙে দরজা খুলেছে। প্রশ্ন হচ্ছে এখানে এমনটা হতে পারে যেটা ধারণা করা হচ্ছে যে একদিকে অভিযোগ যে তাকে হত্যা করা হয়েছে, আরেকদিকে ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা জানেন না কেন তিনি আত্মহত্যা করেছেন, ওনারা হত্যা করেননি। কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিষয় এখানে স্পষ্ট হয়েছে যে একটা আর্থিক লেনদেনের নিয়ে কিন্তু ঝামেলা সেখানে যে চলছে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তার থেকে একটা বিষয় অনুমান করা যেতে পারে, যদি না হত্যা নাও করা হয়ে থাকে, হতে পারে উনি হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন
এমনটা হতে পারে যে মহারাজগঞ্জ বাজার থেকে শুভাগত চক্রবর্তীকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে রতন কুমার চৌধুরীর বাড়ি, তারপর ওনাকে সেখানে গৃহবন্দী করে রাখা হয়েছিল যে তোমার কাছে আমি যে টাকা প্রাপ্য আছে সেই টাকা তুমি কাউকে দিয়ে ম্যানেজ করে ব্যবস্থা করে দাও, আর না তোমার যে জায়গা সম্পত্তি রয়েছে সেটা আমাদের নামে লিখে দাও। হয়তোবা এই ধরনের কোনো চাপ ওনার উপর ক্রিয়েট করা হয়েছিল যে তুমি আমাদের হয় টাকা দাও না হয় তোমার সম্পত্তি লিখে দাও। না বলা যেতে পারে যে এই চাপের কারণে হয়তো শুভাগত চৌধুরী আত্মহত্যার পথ বেছে নিতে পারে, সেটা কিন্তু পুলিশি তদন্তের পরেই কিন্তু আসল রহস্য বেরিয়ে আসবে। অবশ্যই সেটা কিন্তু, এটা কিন্তু আমরা যেটা বলছি সেটা কিন্তু জাস্ট তাদের যে বক্তব্য, একটা হচ্ছে যিনি শুভাগত চক্রবর্তীর সহকর্মী এবং ওনার পরিবারের যে অভিযোগ এই বক্তব্য, আরেকটা হচ্ছে কিন্তু যেই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে অর্থাৎ শুভাগত চক্রবর্তীর ঠিকাদারি কাজের যে যিনি পার্টনার রতন কুমার চৌধুরীর স্ত্রীর বক্তব্য। এই দুটো বক্তব্যের মধ্যে কিন্তু একটা বিষয় স্পষ্ট, কিন্তু আর্থিক লেনদেনের একটা ঝামেলা সেখানে চলছিল। তো সেটা থেকে আমরা যতটুকু অনুমান করতে পারি, যদি ওনার হত্যা নাই করে থাকেন তাহলে তিনি কেন আত্মহত্যা করেছেন, তাহলে আত্মহত্যা করার নিশ্চয়ই কোনো একটা কারণ সেখানে থাকবে। হয়তো হতে পারে ওনার কাছে সেই পরিমাণ অর্থ এই মুহূর্তে নেই তাদেরকে মিটিয়ে দেওয়ার মতো, যার কারণে তাকে অতিরিক্ত চাপে পড়ে সে হয়তোবা আত্মহত্যার পথ বেছে নিতে পারে। এই কারণেই বলছি যে এই যে শুভাগত চক্রবর্তীর মৃত্যু, সেই মৃত্যুটা কিন্তু একেবারে রহস্য ঘেরা এবং সেটা পুলিশ যদি তদন্ত করছে এবং বাড়ির যে মালিক রতন কুমার চৌধুরীকে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং রতন কুমার শুভাগত চক্রবর্তীর মৃত্যু কিভাবে হয়েছে সেটা কিন্তু জানা যাবে, তার যে ময়নাতদন্ত রিপোর্ট, সেই ময়নাতদন্ত রিপোর্ট কিন্তু হাতে আসার পরে জানা যাবে তিনি কি আত্মহত্যা করেছেন নাকি ওনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এবার যদি দেখা যায় যে রিপোর্টে হত্যার পরে ঝুলিয়ে রাখা হয়েছে তাহলে তো 100% সেখানে শিওর হওয়া যাবে যে এটা রতন কুমার চৌধুরী এবং ওনার সঙ্গে যারা ছিলেন তারা মিলেই করেছেন। এবং সেখানে এর মাঝে যে আরো একজন যুক্ত রয়েছে সেটা কিন্তু স্পষ্ট। কিভাবে সেটা স্পষ্ট আমরা হতে পারছি যে গতকালকে অর্থাৎ শুভাগত চক্রবর্তীর যে সহকর্মীরা বারে বারে ফোন করছিল, সেখানে অপর এক যুবক বারে বারে ফোনকে রিসিভ করছিল এবং সে জানিয়েছিল যে উনি ব্যাংকে রয়েছেন, আত্মীয় লেনদেন করছেন। তার থেকে কিন্তু স্পষ্ট যে আরো একজন লোক এখানে যুক্ত রয়েছে মাঝে, এবং সেই লোকটা কে। এখন যদি ময়নাতদন্তের রিপোর্ট আসে, রিপোর্টে যদি দেখা যায় ওনাকে হত্যার পরে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে, তাহলে এটা কিন্তু 100% শিওর হওয়া যাবে যে এই হত্যাকাণ্ডের সাথে রতন কুমার চৌধুরী এবং ওনার আরো কেউ সেখানে যুক্ত রয়েছে। আর যদি দেখা যায় যে সেটা আত্মহত্যা ঘটনা, তাহলে কিন্তু আমাদের পুলিশেরও সেই তদন্ত যে দিক অর্থাৎ মোড়টা কিন্তু অন্য দিক থেকে তদন্ত করতে হবে যে কেন তিনি আত্মহত্যা করতে পারেন, তার রহস্য কি থাকতে হবে। তাহলে কিন্তু সেই আর্থিক লেনদেনের যে বিষয়টা, সেই বিষয়টাকে ধরেই কিন্তু পুলিশকে সামনের দিকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আসল রহস্যটা সেখানে বেরিয়ে আসবে। এটাই কিন্তু সকলের দাবি মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এখন আমরা শুনে নেব পাড়া প্রতিবেশী ও বাড়ির মালিকের কি বক্তব্য। চিন্তা করে দেখুন না, হ্যাঁ যদি নিজের ইচ্ছাকৃত মারা যায় তাহলে পার্টির নিচে নিচে গেলে মাটির নিচে কেন এরকম ভাবে যদি কারোর উপর সন্দেহ আছে আপনারা? আর সন্দেহ তো তাইনের উপরই, তাইনের বাড়ির যখন যার বাড়ি তাইনের উপরই তো আমার সন্দেহ। তাইনের বাড়িতে আজকের একটা আচ্ছা বল। হ্যাঁ তাইনের বাড়িতে যখন আটকানো, এটা তাইনের বাড়িতে হেরে রাহনের উদ্দেশ্যটা কি? তার কাজ সাজ তাইনের বাড়ি যাও, তোমার বাড়ি তো এখানে 20 মিনিট রাস্তা। আচ্ছা আচ্ছা। কালকে শুধু আমার হাজবেন্ডটা খেয়ে দিয়ে গেলে উনি বলেছে ওনার কাছ থেকে স্যার আমরা অনেক টাকা পাই। কার কাছে? ওই অভিযোগ কাছে 87 আচ্ছা লাখ। তো উনি ওনার বলে জায়গা আছে মোহনপুরে, উনি বলেছে জায়গা বিক্রি করে এই টাকাটা আমাদের দিয়ে দেবে, লিখে মানে ইয়ে করবে। তারপরে তো স্যার ওরা গেল জায়গা দেখা দিতে গেল, জায়গাটা দেখিয়ে আসলো, তারপরে বললো যে আমি যেভাবে জায়গা বিক্রি করে আমি টাকা দিয়ে দেবো। উনি আমার বাড়িতে প্রায় খাওয়া দাওয়া করতো, দুপুরবেলাও আসতো, খাওয়া দাওয়া করতো, গল্প করতো। আমার বাড়িতেও কলকাতা বাড়িতেও গেছে, থাকতো। ওখানে গিয়ে একটা জায়গা জমির ব্যাপারে ওনার সঙ্গে মানে পার্টনারশিপে নিয়ে আছে। হ্যাঁ আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ড টাকা দিয়েছিল, উনি জায়গা কেনা মেরেছিল এরকম। তারপর এইটুকু আমি জানি। এবার আসলো স্যার, খাওয়া দাওয়া করলো, চা দিলাম, ম্যাগি করে দিলাম, খেলো, ভাত টাত খেলো, আমি ইয়ে দিলাম। ও আজকে সকালবেলা নিয়ে যাবে মোহনপুরের জায়গা দেখাতে। হ্যাঁ মোহনপুর জায়গা দেখাতে নিয়ে যাবে। তারপর আমি বললাম, তখন আমি লুঙ্গি দিলাম, উনি
আমরা ফ্রেশ হলো, ফ্রেশ তো সে ভাত টাত খেলো, কে আমরা তিনজন বইখানে গল্প টল্প করলাম, গল্প টল্প করে ফেলে এরপর আমি সকালবেলা চায়ের জন্য ওনাকে ডাকছি, দরজা খুলছে না। তো কেউ কেউ বলছে যে এটা টাকা লেনদেন কারণে ওনাকে মারা হয়েছে, কি বলবো? মারবো কি করে স্যার? মারলে তো কি আমার ভেতর থেকে দরজা পাবো তো মারবো? পুলিশ তো এসে দরজা খুলেছে, আমরা তো দরজা খুলিনি, মারবো কেন স্যার? আমাদের এত লক্ষ টাকা যেখানে আটকানো, সেখানে অনেকে মেরে দিলে আমি টাকাটা পেয়ে যাবো? আপনি বলুন না। শুভাগত চক্রবর্তীকে আর্থিক লেনদেনের জন্য হত্যা করা হয়েছে বলে পরিবারের তরফ থেকে কিন্তু এমনটাই অভিযোগ উঠেছে। তবে বাড়ির মালিককে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। এখন আসল রহস্য বেরিয়ে আসবে পুলিশি তদন্তের পর। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।